ইউসুফ আলাইহিস সালামকে বাদশাহ জেলে ঢুকেছে, কিন্তু তিনি নির্দোষ। ইউসুফ আলাইহিস সালাম নির্দোষ, তিনি আল্লাহর নবী। তারপরেও তিনি জেলে গেছেন। কেন গেছেন? তিনাকে যে কুপ্রস্তাব দিয়েছিল জুলাইখা এবং জুলাইখার বান্ধবীরা, প্রথম তো জুলাইখা এই প্রস্তাব দিল, ফুসলানোর চেষ্টা করলো। পরবর্তীতে জুলাইখা তো মন্ত্রীর স্ত্রী, এখন মন্ত্রীর স্ত্রী এরকম একটা কাজ করলো, এটা যতই ধাপা চাপা দেওয়ার চেষ্টা করছে, মানুষ কিন্তু জেনে ফেলছে। জানার পর এলাকার মহিলা, শহরের মহিলারা, তারা মন্ত্রীর স্ত্রী জুলাইখার পিছনে পিছনে সমালোচনা আরম্ভ করলো, কিভাবে পারলা তুমি নিজেদের গোলামকে মহব্বত করতে, গোলামের প্রেমে পড়ছে। তো জুলাইখা এটা প্রমাণ করলেন, আমি জেনে তেনে ছেলের পিছনে পড়ি নাই, ওকে আল্লাহ সারা দুনিয়ার অর্ধেক রূপ দিয়ে বানিয়েছে। আমি কার প্রেমে পড়ছি তোমাকে একটু দেখানো দরকার। ডাকলেন, সব মহিলাদেরকে ডাকলেন, হাতের মধ্যে ছুরি দিলেন। তারপর ইউসুফ আলাইহিস সালামকে বললেন, আমি যখন তোমাকে এলান করব, ঘোষণা করব, বের হও, তুমি পরিষদের সামনে দিয়া এখানে আসবে। আসার পর জুলাইখার বান্ধবীরা ইউসুফ আলাইহিস সালামকে দেখে ফল কাটার আদেশ যখন জুলাইখা দিলেন, ফল কাটার পরিবর্তে নিজে হাত কাটা আরম্ভ করছে। তারপর বাদশাহ বিচার করলেন, ইউসুফ আলাইহিস সালাম নির্দোষ, কিন্তু তারপরেও ইউসুফ আলাইহিস সালাম কিন্তু আল্লাহর কাছে একটা দোয়া করছিলেন। দোয়াটা হলো, আল্লাহ, ওরা আমাকে যে প্রস্তাব দিছে, আগে দিছে শুধু জুলাইখা, আর এখন জুলাইখার সব বান্ধবীরা, এটা তো বড় বিপদের কথা। আল্লাহ, এরকম বিপদের থেকে, এই কাজ করার থেকে জেলে থাকা আমার ভালো। আল্লাহ পাক রব্বুল আলামিন ফাস্তাজাবা লাহু রাব্বুহু, ইউসুফ আলাইহিস সালামের রব আল্লাহ তাআলা ইউসুফ আলাইহিস সালামের এই দোয়ার কবুল করছেন। সুবহানাল্লাহ। এখন যেহেতু তিনার দোয়া কবুল হয়েছে, তিনি জেলে যাবেন, তো কোনো না কোনো কারণে তিনাকে জেলে যেতেই হবে। এখন বাদশাহ তিনাকে জেলে দিলেন। ইউসুফ আলাইহিস সালামকে যখন জেলে দিলে, জেলের মধ্যে তারও পূর্বে আরো দুই যুবক ছিল। এই দুই যুবক ইউসুফ আলাইহিস সালামের জেলের সঙ্গী হইলেন। এই কথাটা আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, وَدَخَلَ مَعَهُ السِّجْنَ فَتَيَانِ দুই যুবক ইউসুফ আলাইহিস সালামের সাথে সঙ্গী হইলেন। قال أحدهما إني أرى أعصر خمرا, দুই যুবক তারা দুইটা স্বপ্ন দেখলেন। এক যুবক স্বপ্নে দেখলেন সে আঙ্গুর চিপতেছে, নিংড়াইতেছে, আঙ্গুরের থেকে রস বের করতেছে। যেই ছেলেটা স্বপ্নে দেখলেন আঙ্গুরের থেকে রস বের করতেছে, ওই ছেলেটা মূলত বাদশার মদ পানকারী ছিল, মদের ব্যবস্থা করত, মদ আগে দিত। আর আরেকটা ছেলে ওয়াকাল আল আখর, দ্বিতীয় ছেলেটা স্বপ্নে দেখলো, ইন্নী আরা আহমিলু ফাওকা রাসি খুবজা, সে স্বপ্নে দেখছে যে আমি রুটি বহন করতেছি মাথায়, আর সেই রুটিগুলো পাখি খাইতেছে। এই রুটিগুলো পাখি ঠোকরায় ঠোকরায় খাচ্ছে। একজনের স্বপ্নে দেখলো আঙ্গুর নিংড়াইতেছে, চিকতেছে,
আর আরেকজনের স্বপ্নে দেখলো আমার মাথার উপরে আমি যে রুটি বহন করতেছি পাখি সেটা ঠোকর মেরে মেরে খাচ্ছে। وقال الآخر إني أراني أحمل فوق رأسي خبزا تأكل الطير نبئنا بتأويله হে ইউসুফ আমাদেরকে এই স্বপ্নের ব্যাখ্যা করো। ইন্না নারাকা মিনাল মুহসিনিন নিশ্চয় আমরা তোমাকে ভালো লোক বলেই জানি। বিভিন্ন কাজে কারবারে প্রমাণিত হয়েছে এই ছেলেটা অত্যন্ত ভালো। কারণ ইউসুফ আলাইহিস সালাম জেলের মধ্যে তারা তো বলতেছে যে আমরা তোমাকে সৎকর্মী চিনি, ভালো কাজ করো তুমি, এই হিসেবে তোমাকে চিনি। কারণ ইউসুফ আলাইহিস সালাম জেলের মধ্যে মানুষদেরকে যেই খোঁজ খবর নিতেন, জেলের মধ্যে যারা বন্দী ওদের খোঁজ খবর নিতেন, কে কোন অসুবিধার মধ্যে আছে, কেউ যদি জায়গা কম হয় ওকে সুপারিশ করে জায়গা বাড়াইয়া দিতেন, আরো বিভিন্ন রকমের খাবার যদি কষ্ট হতো খাবারের ব্যবস্থা করে দিতেন সুপারিশ করে। এরকম ভিতরে তিনি জনসেবা করছেন। এর দ্বারা মুখে মুখে হয়েছে যে এই ছেলেটা খুব ভালো। ইউসুফ আলাইহিস সালাম তিনি তারা যখন এই প্রস্তাব দিলেন আমরা দুইটা স্বপ্নে দেখছি, তুমি আমাদের স্বপ্নের ব্যাখ্যা করো। ইউসুফ আলাইহিস সালাম তাদেরকে বললেন ক্বালা লা ইয়াতিকুমা তাআমুন তুরযাকানিহি ইল্লা নাব্বাতুকুমা বিতাকমিলিহি ক্বাবলা আন ইয়াতিয়াকুমা। জেলের ভিতরে যারা থাকে ওদের খাবারের ইন্তজাম কিন্তু জেলের থেকেই দেওয়া হয়, জেলের থেকেই হয়। ইউসুফ আলাইহিস সালাম বলেন তোমাদেরকে আজকে যে খাবার দেওয়া হবে, তোমাদেরকে আজকে যে খাবারটা দেওয়া হবে এই খাবার আসার পূর্বেই আমি তোমাদের ব্যাখ্যা করে দেব স্বপ্নের। খাবার আসার আগে আগে ব্যাখ্যা করে দেব। যালিকুমা মিম্মা আল্লামানি রব্বি, যে ব্যাখ্যা আমি কেমনে জানি জানো, এই জ্ঞান আমাকে আল্লাহ দান করছে। এটা আমার কোনো বাহাদুরি না, এটা আল্লাহ আমাকে শিখাইছেন। ইন্নী তারাকতু মিল্লাতা কওমিন লা ইউমিনুনা বিল্লাহি ওয়া হুম বিল আখিরাতি হুম কাফিরুন। এবার ইউসুফ আলাইহিস সালাম আস্তে আস্তে কথা আরম্ভ করছেন। ওরা তো জানতে চাইছে আমরা এই স্বপ্ন দেখছি, আপনি আমাদেরকে স্বপ্নের ব্যাখ্যা দেন। আর ইউসুফ আলাইহিস সালাম কি কথা আরম্ভ করছেন যে ইন্নী তারাকতু মিল্লাতা কওমিন লা ইউমিনুনা বিল্লাহি ওয়া হুম বিল আখিরাতি হুম কাফিরুন। আমি এরকম কওমের, এরকম সম্প্রদায়ের মতাদর্শকে আমি ত্যাগ করেছি যারা আল্লাহর সাথে কুফরি করে। কারণ ইউসুফ আলাইহিস সালাম যেই ঘরে লালিত পালিত হয়েছেন, মন্ত্রীর ঘরে, তারা ছিল মুশরিক। ইউসুফ আলাইহিস সালাম ওখানে থাকার পরেও তাদের মতাদর্শকে গ্রহণ করেননি। ওয়াত্তাবা'তু মিল্লাতা আবাই ইব্রাহিম ওয়া ইসহাক ওয়া ইয়াকুব। ইউসুফ আলাইহিস সালামের বাবার নাম হলো ইয়াকুব আলাইহিস সালাম। ইয়াকুব আলাইহিস সালামের বাবার নাম হলেন ইসহাক আলাইহিস সালাম। আর ইসহাক আলাইহিস সালামের বাবার নাম হলেন ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালামের দুই সন্তান, বড় সন্তান হলেন ইসমাইল আলাইহিস সালাম, ছোট সন্তান হলেন ইসহাক আলাইহিস সালাম। সেই যে ছোট সন্তান যে ইসহাক আলাইহিস সালাম, ইসহাক আলাইহিস সালামের সন্তান হলেন ইয়াকুব আলাইহিস সালাম। তো ইয়াকুব আলাইহিস সালামের সন্তান হলেন ইউসুফ আলাইহিস সালাম। এবার ইউসুফ আলাইহিস সালাম বলতেছেন আমি তো ওই সম্প্রদায়ের আদর্শকে কবুল করিনি যারা কুফরি কাজ করে, আমি আদর্শ গ্রহণ করেছি, ওয়াত্তাবা'তু ইত্তেবা করেছি মিল্লাতা আবাই, আমার বাপ দাদার আদর্শ। বাপ দাদা কারা? ইব্রাহিম আলাইহিস সালাম, ইসহাক আলাইহিস সালাম, ইয়াকুব আলাইহিস সালাম।
আর তিনারা হলেন আল্লাহর নবী। মা কানা লানা আন নুশরিকা বিল্লাহি মিন শাই। সুতরাং আমি যাদের আদর্শ কবুল করেছি আমার পক্ষে শোভা পায় না আল্লাহর সাথে শিরিক করা। আমি ইব্রাহিম আলাইহিস সালামের আদর্শ, ইয়াকুব আলাইহিস সালামের আদর্শ, যারা নাকি এগুলা বুঝার জিনিস, বিভিন্ন নেতা নেত্রীর আদর্শ যারা গ্রহণ করে ওরা তো নেতা নেত্রীকে ভালো মনে করেই করে। আমাকে বাংলাদেশে অন ইসলামিক যে দলগুলো আছে, ইসলামিক কিছু দল আছে আর কিছু আছে অন ইসলামিক দল, যেরকম জাতীয় পার্টি, বিএনপি, আওয়ামী লীগ, এগুলা সব অন ইসলামিক দল। ইসলামিক দল কিছু আছে, ইসলামিক দল যেগুলো আছে ওদের এক কথাই আমরা আদর্শ হিসেবে রাসূলুল্লাহকে মানি। যেই দলে করুক সকলের দাবি হলো কার আদর্শ মানে রাসূলুল্লাহ জীবনীকে আমরা আদর্শ মনে করি। আর এছাড়া যে রাজনৈতিক দলগুলো আছে প্রত্যেক দলের প্রতিষ্ঠাতা আছে, আছে না? আছে। তারা কথায় কথায় বলে আমরা আমাদের নেতার আদর্শ লালন পালন করি। তার মানে যেই নেতা দল প্রতিষ্ঠা করছেন তাদের নিকট ওই নেতা ভালো, এটাই তো, ওই নেতা ভালো, ভালো বললেই তো দল করতেছে, তার নিকট ওই নেতা একজন আদর্শবান নেতা। তো আদর্শবান নেতা তো কোনোদিন এই কথা বইলা যায় নেই যে চাঁদাবাজি করতে হবে, বলছে? বলে নেই। তাহলে চাঁদাবাজি কেন করো? তার মানে ওই নেতারে তুমি মানো নাই, তোমার মুখ দিয়া শুধু আছে নেতা মানে, আসলে নেতা মানো নাই। ইসমাইল আলাইহিস সালাম বলতেছেন আমি তো মুশরিকদের আদর্শ ত্যাগ করছি, অর্থাৎ তাদের ঘরে লালিত পালিত হইও আমি তাদের আদর্শ গ্রহণ করে নেই। আমি আদর্শ মানি ইব্রাহিম আলাইহিস সালাম, ইয়াকুব আলাইহিস সালাম, ইসহাক আলাইহিস সালামের আদর্শের উপর আমি প্রতিষ্ঠিত। সুতরাং আমার পক্ষে শোভা পায় না আমি যাদেরকে আদর্শ হিসাবে মেনি তাদেরকে মেনে শিরিক করা কোনোভাবে আমার পক্ষে শোভা পায় না।